হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই সুস্থ থেকো। এখন তো বর্ষা হচ্ছে, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে। আগে সেই গরমের তীব্রতাটা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে। চলো এবার আমরা নতুন রেসিপির দিকে যাই। আজকের রেসিপিটা কি বানাচ্ছি, এই দেখো এখানে আমি হচ্ছে এখানে করলা বলো বা উচ্ছে বলো, যাই বলো, ওইটা নিয়ে নিয়েছি। আর সাথে আলুগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আলু আর করলাটা এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তোমরা ক্লিয়ারভাবে যাতে দেখতে পাও, তার জন্য আমি হচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এতটা ছোট করবো, এর থেকে যদি আরও ছোট করা যায় তাও ভালো লাগবে। তবে আমি এভাবেই কেটেছি, যেহেতু ছুরির সাহায্যে কেটেছি। আর এখানে আমি কতগুলো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এই মৌরলা মাছ দিয়ে আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি বানাবো আজকে। আর যেহেতু এখন গরম আছে, সেরকমভাবে গরম নেই, আর এই সময় তেঁতোটা খাওয়া খুব জরুরি। তার জন্য এই রেসিপিটা আমি বানাবো বন্ধুরা। আর ছোটো মাছ দিয়ে, আর এই তরকারিটা খুব সুন্দর জমে যায়, একদম দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমি তো অবশ্যই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে যে সত্যি কেমন লাগলো। এবার আমি মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি একটুখানি হালকা পোস্ত নিয়েছি, একটু সর্ষে নিয়েছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আর হচ্ছে একটু সর্ষে দিয়েছি। তো এই আর মৌরি দিয়েছি। এইগুলো দিয়েই এই হচ্ছে এই রান্নাটা করব বন্ধুরা। আর দু টুকরো রসুন দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়ে দিয়েছি। তো এই সবগুলো মশলাগুলো তৈরি করব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কতগুলো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর সাথে পেঁয়াজ কুচি অল্প একটু দিয়েছিলাম, কিন্তু খুব সামান্য মশলাই দিয়েছি, বেশি মশলা দিইনি। অল্প অল্পই, তোমরা হয়তো অনেকটাই দেখতে পাচ্ছ, কিন্তু ওটা অনেকটাই না, খুবই অল্প। তো এইটা দিয়েই আমি রান্নাটা শুরু করব। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো তেল গরম করার পরে। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি, মানে আলুটা আর উচ্ছেটা আমি দিয়ে দিলাম। এবার ওটাকে হালকা করে ফ্রাই করব। তাছাড়াও এখানে ফ্রাই করা একটা মজার ব্যাপার আছে। আগে আমি ওটাকে হচ্ছে একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে নেব, তারপর ওটাকে আমি হালকা করে ধিমি আঁচে দিয়ে রাখবো। হচ্ছে তোমরা সিম করে রাখবে। এটা হচ্ছে 30 মিনিট মতো সিম করে রাখবো। তার আগে আমি এটাকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট, যাতে খুব তেতো ভাবটা না থাকে। আর তাছাড়া খুব তাড়াতাড়ি এটাকে সেদ্ধ হয়ে যায়, তার জন্য। তো দেখো এটা বেশি নাড়াতে লাগবে না, খুব তাড়াতাড়িই হয়ে যাবে। যেহেতু হলুদ নুন তো আগে থেকে দেওয়া আছে, আর একটু নুন আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো পরে। তো দেখো এটাতে এরকমই ঢাকা দেওয়া থাকবে। এটাতে আমি 30-40 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বেশি নাড়তেই হয়নি, কিছু করতে হয়নি, কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি এইখানটাকে সাইড করে একটু ফাঁক করে দিয়েছি, আর ওই তেলেই এখানে আমি আমার ছোটো মাছগুলো মানে মৌরলা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মৌরলা মাছগুলোকে হালকা নাড়িয়ে দিচ্ছি। এরও কারণ আছে, কারণ হালকা নাড়িয়ে দিচ্ছি। আর এর উপরেই আমি উচ্ছে আলুগুলো তুলে দেবো। দিয়ে এটাকেও আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। আর দেখবে এইটা ঢাকা দেওয়া হলে এর একটা ভাব হয়ে যাবে, ভাপে খুব সুন্দর লাগে ছোটো মাছ। অবশ্যই আমি যে পদ্ধতিটা ট্রাই করছি, অবশ্যই অবশ্যই তোমরা করো। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি হচ্ছে এখানে মশলাটা দেবো বন্ধুরা। তো এখন ঢাকা দিয়ে রাখি। বলেছি আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো 30 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমার দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখানোর জন্যই নাড়াচ্ছি, না হলে নাড়াতাম না। তো দেখো তোমাদের নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো না নাড়ালে তো তোমরা দেখতে পাবে না, তার জন্য, না হলে কিন্তু এটা আমি উঠাতাম না। তো যাই হোক বন্ধুরা, দেখো দেখো কতটা সুন্দর হয়ে গেছে। মাছগুলো আমার হয়ে গেছে, আর আগে থেকেই তো আলু উচ্ছেটা আমার হয়ে গেছিলো বন্ধুরা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার মশলাটা দিয়ে আমি একটুখানি হালকা করে করে দেবো, যতক্ষণ না মশলা সেই কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা কম অয়েলে বানিয়েছি। আর মশলা কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না বন্ধুরা। তো তার জন্য, আর এটাতে আমি জল ইউজ করবো না বন্ধুরা। তো সেই জন্য তো আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। তো দেখো যাতে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা না চলে যায়, তার জন্য। তো আবার কিছুক্ষণ আমি ঢাকা দেবো। পারলে একটুখানি কম আঁচেই দেবো। আর যখন একটুখানি আমার মশলা কাঁচা গন্ধটা একটু হয়ে যাবে, তখন একটু জোরে দিয়ে দেবো আমি। দেখো যা ছিল ঝেড়ে ঝেড়ে মশলাটা আমি দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে রাখবো। তো এবার দেখো সেই মশলাটা থেকে কীরকম হালকা 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 জল ছেড়েছে, আর সাথে তেলটাও ছেড়েছে। দেখো অতটা অল্প তেল দিয়েছিলাম, তার মধ্যেও দেখো তেলটা ছেড়েছে। দেখো এবার আমি বুঝতে পেরেছি যে আমার মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখো তো এবার আমি হালকা একটু নুন দিয়ে দিলাম, কারণ যদি নুন কমই থাকে তার জন্য। এবার আমি এটাকে নাড়াবো আস্তে আস্তে করে। তো
নাড়ালেই এটা দেখবে খুব সুন্দরভাবে হয়ে গেছে কিনা পরিষ্কার বোঝা যাবে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। তো দেখো এভাবেই কতটা সুন্দরভাবে, কত ইজিভাবে আজ কত স্মুথলি দেখো একটা চচ্চড়ি তৈরি হয়ে গেল। ছোটো মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেল। তো মৌরলা মাছ উচ্ছের সাথে যে এতটা সুন্দর হয়, আমি নিজে খেয়েছি বন্ধুরা, একবার তোমরা ট্রাই করো, খুব সুন্দর লাগে। আর ছোটো মাছ সব সবজির সাথেই যায় বন্ধুরা। তো দেখো আমার একদম মশলাটা ভাজা ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো কতটা সুন্দর ও কতটা হচ্ছে আমি দেখতে হয়েছে বন্ধুরা। যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিংবা ভিজিট করনি, প্লিজ একবার ভিজিট করে যাও। আর আমার হচ্ছে চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবার দেখো আমি রেডি টু সার্ভের জন্য ওটাকে আমি দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি। কেউ চাইলে অন্য প্লেটেও দিতে পারো, আমি স্টিলের প্লেটেই নিয়েছি। তো দেখো আমার কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা শুকা শুকা হয়েছে দেখো। আর পুরো রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা। দেখো প্লেটে সাজিয়ে দিতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি লাগছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা দারুণ দেখতে হয়েছে। আর একদম শুকনো হয়েছে, দেখো কোনো জল ইউজ করিনি এখানে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা দিলাম বন্ধুরা তোমাদের সবাইকে।